সুন্দর কথা, একদম বাস্তব। দেখবেন যার মন মানসিকতা খুবই খারাপ, কুটিল প্রকৃতির, তারা হাসতে পারে না। পারে কি মা? কুটিল প্রকৃতির মানুষ, জটিল প্রকৃতির মানুষ, পরের মঙ্গলে যার ভিতরে জ্বালা শুরু হয়, এ ধরনের ব্যক্তি জোরে জোরে হাসতেও পারে না। অনেক স্বভাব দেখে অনেক কিছু বোঝা যায়। বলতে গেলে অনেকের ঘাড়ে পড়তেই পারে, আমাকে মার্জনা করবেন। এই তো বাংলাদেশে গিয়েছিলাম গানে, সেখানে দেখলাম এক ব্যক্তি মানে কথা দুটো কথা বললেই ছাগলের মতো এরকম জিভটা বের করে। ছাগলে যেমন ওই পাতা টানতে চায় জিভ দিয়ে, ওই রকম বোঝা গেল পূর্ব জন্মে হয়তো বেশি দিন আগে মানুষ হইয়া পারে নাই, মানে আগের জন্মে তো ছাগল টাগল ছিল না, যাই নাই। কতগুলো লক্ষণ দেখে বোঝা যায়। আমাদের একজন বন্ধু বান্ধব বলে, দেখবি এই জিভটা দিয়ে নাকের মাথা ছুঁইতে পারিস? বলে এ জন্মে পারবো না, তুই তো দেখা। দেখি অনায়াসে এই জিভটাকে এখানে ঠেকিয়ে দিল, তার মানে ওটা গরু ছিল। খাদ্য খাবার দেখেও বোঝা যায় মানুষটার গতি প্রকৃতি কি, পোশাক দেখে বোঝা যায়। এগুলো অনেক কিছুকে চিহ্নিত করে। এমন এমন মা আছেন, এমন এমন পুরুষ আছেন, যাদের বিছানায় বসলে পরে আনন্দ আর ধরে না গায়। জয় রাধে গোবিন্দ বলে অন্তর কেঁদে ওঠে। তখন মনে হয় কি ইনি একজন ভজনশীল মানুষ, কৃষ্ণমুখী। যদিও তার পরিচয় নাই, কিন্তু আমার রাধা মাধবকে ভালোবাসেন। আর কোনো নারী কোনো পুরুষ কাছে এলে পরে জ্বালা ধরে, কাম্পি পাশা বাড়ি, বুঝতে হবে এটা একটা কামুক মানুষ। একদম বাস্তব। এই জন্য কবির গান, মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ, কেউ না জানে জানে আমার প্রাণের জগদীশ। আমার প্রাণের জগদীশ, সেই বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, সেই বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে। আমার সেই বিচারে, আমার সেই বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, সেই বিচারের মঞ্চে জীবন ছবি উঠবে। অধম সিম্বল করো, অধমসীম বলে করো, অসিম্বল করো ফুটে, সাধুর কাছে ক্ষমা চাই। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই আমি। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। নমো নমো বঙ্গভূমি, স্বর্গ হতে শ্রেষ্ঠ তুমি, আমি তব কোলেরই সন্তান। নমো নমো ভারতবাসী, ভারতের সাধু সন্ন্যাসী, ভক্তি অর্ঘ্য সবে করি দান। আশীর্বাদ করিও মোরে, জাগ্রত কি ঘুমো ঘোরে, গাহি যেন ভারতের জয়গান। আবার যদি ভবে আসি, হই যেন ওই ভারতবাসী, ভারত মায়ের কোলে পাই স্থান। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। এইবার মুকুন্দ দাস নামটি আমি করিলাম ধারণ। বিপক্ষের কবি যিনি, কৃষ্ণদাস কবিরাজ হবেনি তিনি। তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, কত সুন্দর গ্রন্থখানা তিনি করেছেন লিখন। তাই আজ যুক্ত করে প্রণাম জানাই সেই মহাত্মার চরণ পরে। তুমি এই অধমের বা অভাজনের প্রণামটুকু করিও গ্রহণ। এবার সেই চৈতন্য চরিতামৃত ধরে কয়েকটা জিজ্ঞাসা বা নিবেদন রেখে যাব এই কৃষ্ণদাস কবিরাজের গোচরে। তুমি একটু ভালো করে বুঝিয়ে দেবে আমায়,
তবে প্রথমেই করি প্রার্থনা, ভুল ত্রুটি হলে তুমি করো মার্জনা, আমাকে সুন্দরভাবে সংশোধন করে স্থান দিও তোমার যুগল রাঙা পায়। মানুষকে মুখের ভাষা দিয়ে যতটা ব্যথা দেয়া যায়, এমন কোনো লাঠি নাই এই বিশ্ব বসুধায়। মানুষের মুখের ভাষার এত ক্ষমতা। এটা যারা করে মূল্যায়ন, শুনুন যত ভক্তগণ, তারা বেশি বকবক করে না কখন। যাই হোক, তাই যদি কোথাও আমার হয়ে যায় ভুল, তুলে দিও ভুলের মূল, যেন ভিতরেতে ফুটে ওঠে সেই কৃষ্ণ পূজার ফুল, যেন মনোফুল দিতে পারি রাধা মাধবের পায়। এই নিবেদন রেখে আজ মনের পুলকে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাব মহতী সভায়। প্রথম প্রশ্নখানা সভায় করি যোজনা। আচ্ছা গুরুদেব, তুমি যেই চৈতন্য চরিতামৃত লিখেছ, তাহলে এর নামকরণ কেন করেছ চৈতন্য চরিতামৃত? অমৃত শব্দটা আছে না মা, বুঝতে না পারলে বলবেন। আর আমরা ছন্দে যখন কথা বলি, শুনুন ভক্ত মণ্ডলী, তখন ওই ছন্দ ঠিক রাখতে গিয়ে অনেক সময় একটু উন্নত ভাষা হয়ে যেতে পারে, আবার একটু নিচু দুই একটা কথা আসতে পারে। সবসময় সাধু ভাষা অবলম্বন করতে একটু কষ্ট হয় আমার পক্ষে, কিন্তু যারা পাকা কবি তারা তো আঁকে সেই সাধু ভাষা দিয়েই ছবি। কবি হিসেবে যদি এখনো তো বিবেচিত হই নাই, তবু গান গাই, যদি আপনাদের আশীর্বাদে একদিন সেই শক্তি পাই। তাহলে ছন্দে কথা বলতেই হবে। আপনারা শুনুন সবে। এখন আমি যদি গদ্য আকারে বলি, এটা হবে মানে কোনো মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেয়া। এটা কোনো লোককবির চরিত্র নয়। তার যদি ছন্দ না থাকে, তার যদি কথার মধ্যে একটা সৌন্দর্য না থাকে, মানুষকে যদি ভাবিয়ে না তোলে, তাহলে সে কি সাঁতার কবি? যদি আমি অযোগ্য, এটা বারবার স্বীকার করি। তাহলে এই যে চৈতন্য চরিতামৃত শুনবো তোমার মতামত, চৈতন্য দেবের চরিত্রটা অমৃত, এইটাই তো বোঝা যায় নামকরণে। তাহলে তোমার কাছে আমার নিবেদন, আপনারাও শুনুন ভক্তগণ, আপনারাই করবেন অনুধাবন, এই মহাপ্রভুর চরিত্রটা কি করে অমৃত হয়? এই হচ্ছে আমার প্রথম জিজ্ঞাসা। কিন্তু খালি এরকম ব্ল্যাঙ্কটা প্রশ্ন করলে তো হবে না, এর ভিতরে যুক্তি দিতে হবে। তো যে গৌর সুন্দর মাকে কাদায়, নিজের স্ত্রীকে রেখে চলে যায়, এখানে যারা বাবা আছেন, যারা মা আছেন, সে আপনার মেয়ে থাকুক বা ছেলেই থাকুক, হয়তো আপনার মেয়ে আছে, আপনি যদি বিয়ের আগে জানতে পারেন, মানে মেয়েকে বিয়ে দেওয়ার আগে, যে যার হাতে মেয়েটি করব দান, সে সংসারে থাকবে না, তার নাই এই ভাবনা, বউ ফেলাইয়ে দেবে শটান টান। কয়জন মা কয়জন বাবা আছেন এইরকম একটা সংসার থেকে লোকের হাতে মেয়ে দেবেন? আছেন কেউ? হাত তোলেন তো, দেখে দেখিয়ে যাই। দেবেও? আমি দেব? কে দেবে? আমার মেয়েটির কাছে থাকবে না, সংসার সে করবে না, এরকম কোনো পুরুষের হাতে আমরা বাবা হয়ে মা হয়ে কোনো মেয়েকে দেব কি? দেব না। তাহলে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মহাপ্রভু গেল সংসার ছেড়ে। বিষ্ণুপ্রিয়ার কত নয়ন জল ঝরে। এটা আমার সকল্পিত কথা নয় গুরুদেব, তোমার সঙ্গে আমার হিসেব। কত কষ্ট তার, সে কেঁদে কেঁদে বলেছিল, শচী মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখিনী। শুনিনি আমরা এই কাহিনী? মা শুনেছেন তো, রেকর্ডে কখনো কখনো বাজে। এখন ভালো গান তো চাপা পড়িয়ে গেছে। ওরে গান কপাল রে, কখনো কখনো এমন এমন গান শোনা যায় শরীর জ্বলিয়ে ওঠে। যাক, ও কথা বলবো পরে পরে, আগে নেই কথাগুলো সেরে। তাহলে শচী মাতা তিনিও কেঁদেছিলেন, তাও আপনারা জানেন। নিমাই দাঁড়া রে, আছে না? দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোমারে রে নিমাই, দাঁড়া রে। আগে যদি
জানতাম রে নিমাই যাবি রে ছাড়িয়া, ওরে না খাওয়াইতাম দধি দুগ্ধ, না করাইতাম বিয়ারে নিমাই দাঁড়া রে। শুনুন, মায়ের কথা বলতে গেলে না আমার পক্ষে একটু কষ্ট হয়ে ওঠে, জানি না কেন। কারণ আমি তো আমার মাকে দেখেছি, অনেকদিন কাছে পেয়েছি। 87 বছর বয়সে আমার মা দেহ রেখেছেন। এই গত বৈশাখের 5 তারিখ সন্তানের মঙ্গলের জন্য একমাত্র মা প্রাণ দিতে পারে। সন্তানের সুখের জন্য, সন্তানের মঙ্গলের জন্য একমাত্র মা বাবা জীবন দিতে প্রস্তুত। আজ আপনাদেরই এখানকার একজন অধিবাসী, ওনার নামটা আমার মনে নেই, মাঠে দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলতেছিলাম। ওনার মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি কলকাতায়, মাদ্রাজে, চেন্নাইতে কত টাকা ব্যয় করেছেন। ওনার স্ত্রী তো পাগলের মতো হয়ে গেছিলেন। ওনার 2টো কন্যা, বিল্ডার্সের ব্যবসাও আছে ওনাদের। এবার নামটা বুঝি নিন, আমি নামটা জানি না। বলতে বলতে যেন তার চোখে জল এসে গেছে। বলছে, দাদা ভাবছিলাম মেয়েটাকে মনে বাঁচাতে পারবো না। সত্যি আমার এটা মনের কথা, জানি না আপনাদের সঙ্গে কতটা সহমত আপনারা পোষণ করবেন। কোনো ডাক্তার যদি বলে এই মুহূর্তে যে আপনার সন্তানকে আমি ভালো করে দিতে পারি, তার বিনিময়ে একটা প্রাণ দেবেন, সঙ্গে সঙ্গে হাসি মুখে বলবে আমার প্রাণটা নিন। এমন এমন বহু দৃষ্টান্ত আছে, অনেক বাবা সন্তানের কিডনি খারাপ হয়ে গেছে, নিজের কিডনি দিয়ে দিয়েছেন। আছে না মা? এই জন্যই মায়ের কথা বলতে গেলে যেদিন যেদিন যখন আমার গুরুদেবের সঙ্গে একভাবে আমি থাকি, 13টি বছর অসীমবাবুর সঙ্গে কাটিয়েছি, কিছু শিখতে পারিনি, এটা আমার অজ্ঞানতা। বরং ওনার নাম ভাঙিয়ে বেড়াই। উনি যে কত গুণে গুণী তার গন্ধ বাতাস আমার মধ্যে নাই। খোকা ইলিশের গায়ে তো একটু ইলিশ ইলিশ গন্ধ থাকে, তাই না? তা ওনার ছাত্র হিসেবে আমি যে কত বড় অযোগ্য, তবু আপনাদের আশীর্বাদ এটাই আমার চলার পথের সম্বল। তো যখন বাড়ি আসতাম বা যখন নিজে দল তৈরি করে গান গেয়ে বেড়াই, 10 দিন 15 দিন 4 দিন 7 দিন পরপর গান, যেদিন মা শুনতো যে আমি বাড়ি যাব, ওই বারবার বৌমা বৌমা। আমার মা কিরকম প্রকৃতির মানুষ, আমার স্ত্রীর নাম পর্যন্ত পাল্টে দিয়েছেন। নাম রেখেছে কৃষ্ণা। বলছে কৃষ্ণকেও স্মরণ করা হবে আর আমার বৌমাকেও ডাকা হবে। তো কিরকম মানসিকতা তার। মা, তোমার বাবার বাড়ির যে নাম আছে, বাবার বাড়ি গিয়ে বলো তোমার নাম রাখলাম আমি কৃষ্ণা। আর আমার মায়ের চোখে, আমরা 3 ভাই, তো কোনো দিন কোনো 2 বৌদি এবং আমার স্ত্রীর দোষ আমার মায়ের চোখে কোনোদিন ধরা পড়ে নাই। একটা চোখ রাঙিয়ে কথা বলে, চুপ কর, আমি বেঁচে থাকতে বৌমাকে ধমক দিচ্ছ, তোমার এত বড় সাহস। আর যে বাইরে যেতাম, মা এই ভুলটা আর করো না, আমার ছেলেটা রেগে যাবে, এই কাজ তুমি কেন করো। একে কয় মা। আর যদি উঠতে বসতে খালি দোষ ধরে, এইটা পারো না, মামা বাবার বাড়ি শিখায় নাই, এই সংসারে শান্তি থাকে কোন? তখন বৌমাগুলো বাঁকা হয়ে দাঁড়ায় যে তোমার মতো শাশুড়িরে জাত করিয়ে নি। পরের মেয়েটাকে নিজের মেয়ে ভাবতে হয়, এটা দেখেছি আমার মায়ের মধ্যে। এই জন্য এত আনন্দ। কখনো তার চোখে কোনো বৌমার দোষ নাই, নাই কি গোপনে গোপনে শাসন করতেন, শিখিয়ে দিতেন। তাহলে যে ওই যে অমা খোকা বাড়ি এসেছে, খোকা তো না, আমি তো বরিশালের মানুষ, বাড়ির ছোটকে বরিশালের মানুষ মনু বলে ডাকে, আর আমি খাঁটি বরিশাল। কেন বললাম বলুন তো? আমার মা এবং বাবা 2জনই একই জেলার, কিন্তু আমার মধ্যে ভেজাল বাজছে। আমি বরিশাল আর আমার বউ হচ্ছে ফরিদপুর। মানসিকতাই বহুদূর। এবং যেহেতু আপনাদের সঙ্গে করে বেড়াই, অনেক সময় কোনো জায়গায় বেকায়দা বাঁধলে সামাল দিতে হয়, নিজেকে সিগন্যাল ডাউন দিতে হয়। কারণ এরকম গান গায়ে খাইয়ে বেড়াই, আর ওদিকে ছেলে মেয়ে উনি সামলায়। যদি একটু ধমক টমক দেয়, না তুমি যা কও তাই ভালো, কি কর, উপায় নাই।
রাত্রেবেলা বাচ্চারা যদি এই শীতের রাতে যদি কোনো বাচ্চারা প্রস্রাব করে মায়েরে ভিজায়, ও যে কত বড় পানিশমেন্ট যে ভেজে হেঁটে হয়। আর আমি তো সরিয়ে শুই। আর আমার একটা মেয়ে এত বড় বেকায়দা, এই মায়ের দুধ টুধ খাবে, আমার বুকের উপরে শোবে, যখন হিসু করার টাইম হবে ঠিক ওর মায়ের দাঁড়িয়ে গিয়ে ভিজাবে। বলে মা তুই এইরকম ঘুমের ঘরে টের পাস কি করে যে এটা আমি না তোর মা? দারুণ কায়দা। কখনো কখনো বাড়ি গেলে আমি তো তুলে তুলে প্রসাব টসাব করাই, এখন অবশ্য ঠিক হয়ে গেছে, 4 বছর বয়স। আরে কপাল তাও কই ভালাইলাম, একটু দেরিতে বিয়ে করছি, এটা কোনো দোষের কিছু না। সত্যি আমি 34 বছর বয়সে আমি বিয়ে করেছি। 2 বছর পরে ছেলেটা হয়েছে, তার 7 বছর পরে মেয়েটা। মোটে নেব না যে ওই একটা নিয়ে রেস্ট নিতে চাইছিলাম, কিন্তু মায়ের ঠেলায় আর পারলাম না। ওরে 1 গটি জল জল না, ঢাইয়া হরিয়ে গেলে পাবি কি? ওই 2 গটি ভর্তি কি হল জ্বালা। সত্যি কথা কব কন। তবে মেয়ে না থাকলে বোঝা যাবে না, 2টো ছেলে হলেও সংসার পূর্ণ না, আবার 2টো মেয়ে হলেও পূর্ণ না। যাগো 2টা মাই হয়েছে তারা কষ্ট পাবেন না, সত্যটা করছি। মেয়েরা যে বাবাকে কতটা ভালোবাসে, যার মেয়ে নাই সে বুঝবে না, বুঝবে না, বোঝানোর ক্ষমতা নাই। এমন কোনো বিজ্ঞানের যন্ত্র নাই যে সাইপে সাইপে বুঝিয়ে দেবে। ওই বাবা যখন মানে মেয়েটা যখন সে গলা জড়িয়ে ধরে, ও বাবা বাবা, আমার মাইয়ারে বাপি টাপি শিখাই নাই, বাবা কবি, ও বাপি, আমি তো কাপি। ও আবার কি বাবা, কি কন, কত বুক ভরা ডাক বাবা। অনেকে কয় ড্যাডি, পাপা। ওরে কপালে, আধুনিক শিক্ষার যে কি কায়দা! এমন শিক্ষা শুরু হয়েছে না কইয়া পারবো না। দেখবেন ওই সিরিয়ালে সব দেখে আর ওই তো শেখে। স্বামীরে ঠেলা দেয়ার কয়, ও রতন বাজারে যাবার না, যেন পেটের বলা ঠেলতিছে। সিরিয়ালে সব কি কি এডুকেশন রে! ওমা দেরি করছেন বা কি ফাঁকে পড়ছেন? আজকে রস দিতে হবে, কপালে যা আছে ইয়ে যাক। কি কন, এ কোন জাতীয় শিক্ষা? আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। আমি বলি না আপনারা কুসংস্কারের মধ্যে থাকুন, কিন্তু এগুলো ভালো না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক। যাক, এইবার যেখানে ছিলাম সেখানে যাই। কোন জায়গায় ছিলাম জানো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মায়ের মধ্যে ছিলাম, তাই না? তা বারবার ওই না যাওয়া পর্যন্ত ডাকবে, ও মা এসেছে খোকা, মনু এসেছে। আর কেউ বলবে না যে মনু কি এসেছে। মা বাবা হচ্ছে অতন্দ্র প্রহরী। মা বাবা যদি কোনো সন্তানের বন্ধু হয়, এর মতো আনন্দ থাকতে পারে না। আমার বন্ধুই ছিলেন আমার মা, মানে বান্ধবী বলুন বন্ধু বলুন, এমন কোনো কথা নাই যে আমি আমার মাকে বলিনি। আর আমার মা বলতেন ভদ্রতা সহযোগে সব বলা যায়, ভদ্রতা সহযোগে সব বলা যায়। এমন কিছু শব্দ উনি প্রয়োগ করতেন। শিক্ষা কিন্তু তার খুব একটা ছিল না, মাত্র 4 পর্যন্ত পড়েছেন। বলতে, দেখ আমার গোপন অঙ্গ থেকে তোরা জগতে এসেছিস, আবার গোপন কি, কিন্তু হ্যাঁ যাই বলো না কেন সেটা যেন অবগুণ্ঠনে থাকে, ভদ্রতা সহকারে বলো। আমি কয়দিন প্রেম করছিলাম, তাও মারদারে কইছি। এর উপরে একটা গানও আছে, শোনাবো নাকি? ভালোবাসা দিয়ে বন্ধু কাঁদালে আমায়, কেন তুমি করলে বলো প্রেমের অভিনয়। লাল ওই রানাকুম্ভ মীরাবাই ক্যাসেটে গিয়েছি অসীমবাবুর সঙ্গে, ওটা আমার ওই প্রেমের একটা চিত্র। আমি কি খুব একটা ভালো পাত্র? শোনেন, কিছু কিছু জিনিস আছে প্র্যাকটিক্যাল না করলে সব বোঝা যায় না। নুন কেমন লাগে, নুনতা লাগে, যতই আপনি ভাষা দিয়ে বলুন না কেন, জিভে ঘষা না দিলে পুরোটা বোঝা যায় না। তাহলে এই জগতে মা এবং বাবা সন্তানের জন্য যতটা আত্মত্যাগ করতে পারে আর কেউ পারে না। তাহলে মা কতটা ব্যথা পেয়েছিলেন? মাই দাঁড়ারে, তাই না? তাহলে আমিও বলে গেলাম তোমার ধারে, যে মানুষটি নিজের স্ত্রীকে কাঁদায়, নিজের মায়ের চোখের জল ঝরায়, সেই মানুষটির চরিত্র কি করে অমৃত হলো? কোথায় ছিলাম সেইখানটায় কিন্তু আমার দাড়ি কমা। যে তুমি যে লিখেছ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, তা যে মানুষটির জীবনে এই ঘটনাগুলি প্রতিফলিত,
বিকশিত, এটা আমার সকল্পিত নয়। তার চরিত্রটা কি করে সুন্দর হয়? অমৃত হতে গেলে তো সব দিক সুন্দর থাকবে নাকি? এখানে কি শেষ? না। যে নিজের কথাকে নিজে অস্বীকার করে, আমার কথাকে যদি আমি পদদলিত করি, এটাও কিন্তু চরিত্রের পক্ষে শুভকর না। যে মানুষ মিথ্যা কথা বলে তারও চরিত্র ভালো না। খালি একটা জিনিস নিয়ে চরিত্র গঠিত হয় না। একটা মাইয়ে নিয়ে আটা দিলাম বা নারীর কাছে যে ঘুরিয়ে বেড়ায়, ও চরিত্র খারাপ না। ওই সাবজেক্ট ওই ভদ্রলোক ফেল করেছে। সে যদি একটা গরিব মানুষের দুঃখ থেকে এগিয়ে যায়, সে যদি একটা বিদ্যালয় তৈরি করে দেয়, সে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে তার উপার্জিত টাকায়, সেটা কি ভালো নয় মা? তো একটা বিষয় সে ফেল। কিন্তু আমরা ওই মেয়েদের নিয়ে একটু নাড়াচাড়া করলেই না, চরিত্র ভালো না। এটা আমাদের কথ্য কথা। তাহলে চরিত্র অনেক কিছু নিয়ে তৈরি হয়। মিথ্যা কথা বলাটাও কিন্তু সুন্দর চরিত্রের পরিচয় দেয় না। আজকে বোঝা যাচ্ছে তো? এইরকম প্রাঞ্জল ভাষায় কইয়া জমু। তবে আমার সময় খালি কবেন উনি আসলেই মাথাটা খালি নাড়া দেবে না, কিচ্ছু কওয়া লাগবে না, আওয়াজ করবেন না, তাহলে ধমক দেবে। খালি কি ছাতা কম হয় না, দেখবেন কি জ্বালায় জ্বলে। তবে শিখাইয়া দিলাম বলে যেন আবার খাটাইয়েন না। তাহলে মহাপ্রভুর কথা যে তিনি অমান্য করেছেন, প্রমাণ কোথায় মা? বললেই মনে পড়বে। চৈতন্য চরিতে বলে আপনাদের সাক্ষাতে পরিষ্কার লেখা আছে, কলিযুগে 5টা জিনিস নাই নাই নাই। অশ্বমেধ গবালম্বং সন্ন্যাস পলপৈত্রিকম দেবরেণ সুদুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। বৌদি নাই, সেখানে ছোট ভাই গিয়ে সোয়া দিয়ে পোলাপা নবাতি পারবে না। অশ্বমেধ যজ্ঞ নাই, নরমের যজ্ঞ নাই। এইরকম 5টা জিনিস কলিযুগে নাই। তার মধ্যে একটা সন্ন্যাস নাই। তো মহাপ্রভু নিজে করলেন ঘোষণা, কলিযুগে সন্ন্যাস রবে না। অথচ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে হলেন রওনা। 48 বছর তিনি ছিলেন প্রকট লীলায়। প্রকট মানে জীবিত অবস্থায়। তার মধ্যে 24 বছর সংসারে, আমি বলি আপনাদের ধারে। তার মধ্যে 12 বছর ছিলেন গম্ভীরায়, আবার পরিক্রমাতেও ছিলেন বেশ কয় বছর। এই সব যুক্ত করে মাত্র 48 বছর মহাপ্রভু ছিলেন। তাই তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছে হয়, যে মানুষটি নিজের কথাকে মূল্যায়ন করে না, নিজের কথার মূল্য নিজে দিতে পারে না। মিথ্যা কথা বলা ভালো না, আমি বললাম আপনাদের সামনে দাঁড়িয়ে। কিন্তু এই ভক্তরা যদি আমার মধ্যে সেই মিথ্যা কথাই দেখে অগণিত, আপনারা কি বলবেন? ওই গান গায়, তখন একটু চাটাম মারে, আসলে ব্যাটা ভালো না, কি তাই তো বলবেন নাকি? মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে ছাই। মহাপ্রভু ছাই তা বলছি না, এটা আমার যুক্তি। তাহলে মাকে কষ্ট দেয়, স্ত্রী ছেড়ে চলে যায়, নিজের কথাকে নিজে পদদলিত করেছে বসুন্ধরায়। এহেন ব্যক্তির চরিত্রটা কি করে অমৃত হয়, ইহা জানিতে বাসনা করিয়াছিতে প্রথম নিবেদন রেখে গেলাম আমার গুরুদেবের পায়। বৃন্দাবনে ছোট থেকে বড় আপনাদের আশীর্বাদে আমি তো গিয়েছি। সনাতন গোস্বামী যেখানে ভজন করতেন, সেই ভজন কুটিরে মানে একদম নিচে হরি মন্দিরে কবিগান হয়েছিল। আমি ছিলাম আমার পরম পূজনীয় গুরুদেব অসীমবাবুর সঙ্গে। আমা বৃন্দাবনে ছোট বড় কোনো ব্যাপার না, সবার কণ্ঠে মালা। মা মানে আমাকে, লা মানে ধারণ করা। যে কণ্ঠে মালা নেয়, ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর বললেন আমি তাকে ধারণ করি। দেখেন, যে মালা নিলে পরে প্রাণনাশের ভয় থাকে। আপনি একটা 2 ভরি 3 ভরি ওজনের একটা মালা মানে একটা হার নিয়ে পদ্মে যেতে পারবেন? আমাদের বাংলায় সেই পরিবেশ নাই, অন্যান্য রাজ্যে আছে, যেমন চেন্নাইতে আছে। তারপরে আমি কিছুদিন আগে গিয়েছিলাম ত্রিপুরাতে কবিগান গাইতে, মতাই কালীবাড়িতে। তা এখান থেকে যেখানে আমাদের সেবার ব্যবস্থা তার থেকেও দূরে, সেখানে গিয়েছি, মোবাইল টাকা পয়সা সব রেখে, দরজাও দেইনি। ওখানকার কর্তৃপক্ষ বললেন আপনার মোবাইল যদি হারিয়ে যায়, তো যে টাকা দিয়ে কিনেছেন তার ডাবল দাম দিয়ে আমরা কিনে দেব। ওমা, সেটাও তো একটা রাজ্য। আমরা যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, কিছু টাকা তো নিতে হয় সঙ্গে নাকি? তাহলে আমরা 8 জন লোক গিয়েছিলাম বিমানে, প্রত্যেকের কাছে কম বেশি ছিল। কি বাবা, একটা দরজাও দিয়েছি, কিভাবে দরজা খুলে চলে গেলাম, মোবাইল রয়েছে, কিছু তো হারাইনি। বলে এখানকার মানুষ ধরবে না।
পশ্চিমবঙ্গটা ওই রকম হতে পারে, কাগে যারা দ্বারা পারে না তা আমি কব না, তাহলে কেন আমার গান গাওয়াই বন্ধ হয়ে যায়, পারলেও কব না। সত্যি এত সুন্দর একটা সোনার বাংলা। তারপরে কয়েকদিন আগে আমি শনিবার এসেছি বাংলাদেশ থেকে, সেখানে অনেক কলেজের অধ্যাপকরা কবিগান দিয়েছিলেন। তো অনেক আগেই কথা দিয়েছি যেতেই হবে, সঙ্গে ছিলেন আমার পূজনীয় কাকাবাবু মনোরঞ্জন সরকার মহাশয়। তো সে কি প্রাণ ভরা ভালোবাসা, কিন্তু সোনার বাংলাটাকে মানে বঙ্গদেশটাকে কিছু অভদ্র মানুষ এখন অস্থিরতা তৈরি করেছে। কি বোঝে ধর্মের নামে হচ্ছেটা কি? ধর্মকে সামনে রেখে চলে খালি নোংরামি। একটু ভেবে দেখবেন ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষের মনের শুদ্ধতা, মানুষের মনের নির্মলতা। অথচ তাকে বাদ দিয়ে আল্লাহ নিয়ে, গড নিয়ে, ভগবানে কৃষ্ণ নিয়ে পাল্লা দিচ্ছি। ও রে আমার দম রে, কয়জনে বোঝে? এক পাল্লার মধ্যে একটু কথা বলছি কেন, আবার কেউ কষ্ট পাবেন না, ভক্তরা একটু আসুক, তাই না? আমরা টাইম দিয়েছিলাম 4টের মধ্যে আপনারা আসবেন, আমরা কিন্তু 4টের 1 মিনিট দেরি করিনি। আমার পারিষদবর্গ ঠিক 4টের মধ্যেই আসর এসে গেছেন, কিন্তু আপনাদেরও তো একটা টাইম আছে। আমরা যতই তাড়াতাড়ি বলি না কেন, আপনারা আপনাদের টাইম ছাড়া আসবেন না। তাহলে আমরা শুরু করি, কি বলেন? তাহলে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু চৈতন্য চরিতামৃত থেকে হবে মানুষের মূল করণীয় কি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ধ্যান দিয়ে শুনলে কোনোটাই কঠিন নয়, খালি আমাদের মনোনিবেশের অভাব। এখন যদি মনে করি কেন কবিরা গল্প বলে না, এই কেন ধুয়া গান গায় না, এটা তো আর কবি নয়। গল্প থাকবে, গান থাকবে, বিষয় থাকবে, তবে তো কবি গান। কত জিনিস এখন কমে গেছে। এখন যদি আমার এই সহশিল্পের উঠে একটা মালসি গান গায়, আপনাদের অনেকে জ্বালা ধরবে। মালসি গান হবে, তারপরে আরও আছে কবির অঙ্গ, তারপরে টপ্পা দিয়ে কবি গান শুরু হয়। ওটা যখন তখন লিখে সহশিল্পীদের দিয়ে গাওয়াতে হয়। এগুলো তো নাই, না আছে কিন্তু আমরা শুনি না, এটাই হচ্ছে ব্যাপার। এখনো এডুকেশনের মূল্য আছে, এখন আমি তো অযোগ্য, আমি কি মূল্য দেব? আমার বাবা 63 সালে মাধ্যমিক পাশ করেছেন, আমার জন্মদাতা পিতা। তখনকার শিক্ষার যে কি মান ছিল, তোমাকে পড়তে হবে, পড়তে তোমাকে হবেই, নাহলে স্কুল থেকে তুমি সরো, এসে ভিড় জমাবে না। আর এখন কি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। পান, বাপরে বাপ, মা দিয়েছে পান, এত সুন্দর অপূর্ব, না খাইয়া পারি, একটু পরে খাচ্ছি, দাঁড়ান। কেন, যদি শ্বাসনালীতে রুকিয়ে যায় তখন ভালোবাসা ছাড়াতে আবার জল লাগবে। ভালো মা আমার পান দিয়েছে, ও মা, না মা আপনার পান ভালো মা। বোঝেন কয়জনে কি মাল্লা দেয়, তারপরে টাকা পয়সা দেয়, পান কয়জনে দেয়? প্রণাম জানাই মায়ের পায়। ও মা, এই এলাকায় আসলেই পান দেবেন, তবে জর্দাটা দেবেন না। দেশেন, ওই জন্যই থুইছি, গন্ধে টের পাইছি। পান খাই ঠিকই, জর্দা খাই না, খয়ের খাই না, ওরে ক্ষতি করে খুব। আমার গুরুদেবও ভীষণ পান খায় অসীমবাবু, ভীষণ আকারে। তা ডাক্তার বলছে আপনার যখন একটু শ্বাসকষ্টের ছোঁয়া আছে, আপনি জর্দাটা খাবেন না। ঠিক আছে, খাবো না। এখন 3-4 মাস পরে আবার গেছে চেকআপে, সরকার মশাই অসীমবাবু জর্দাটা বাদ দিয়েছেন? বলে জর্দা খাচ্ছি না। তাহলে কি করে পান খাচ্ছেন? বলে এখন জর্দা খাই না, তবে দোক্তা খাচ্ছি। দোক্তা হচ্ছে জর্দার চাইতেও খারাপ, ওই দেখায়। উনি আবার জায়গায় আইসে, এখন দোক্তা খাই না, আবার জর্দা খাচ্ছে। কিছু নিয়ে যাও বা না যাও, এটা পান নেবা, এই হচ্ছে ওনার দাবি। দাবি মানে কি, এটা ভালোবাসা। কি যে একজন প্রেমের মানুষ, সত্যি। এই যে যার সঙ্গে আজকের গান, আমার পূজনীয় জেঠুমণি নিশিকান্ত সরকার মহাশয়, তারপরে মনোরঞ্জন বাবু, আমার গুরুদেব, এরা যখন
চলে যাবেন, চিরদিন তো থাকবেন না, তখন কিছু অযোগ্য ব্যক্তির কাছ থেকে কবিগান শুনতে হবে। কিন্তু কবিগানটা যে আসলে কি, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি একটু মেপে নিতে পারতেন তাহলে আমরা ঠিক থাকতাম। ওই রেশনে যদি একটু ঠিক মতন মাল না দেয়, কম দিচ্ছ কেন, সোনার মাপ দিচ্ছ কেন, কি সবজিতে একটু ঝুল না দিলে একটু সোনার মাপ দিচ্ছ না, কাঁচা মালতে কত জল আসে, একটু ঝুল দিতে পারো না, এটুক বোঝে না, কম তো দিচ্ছে না, কিন্তু একটু ঝুল না দিলে পছন্দ হয় না। তা আপনারা যখন ওখানে মাপটা ভালো করে মেপে নিচ্ছেন, আমাদের একটু মেপে নেবেন না? করছেন কি, খালি নাড়ার সাই গুড় দিয়ে গোলাইয়ে দিলেই যদি আপনারা খেয়ে নিন, তাহলে আমরা কেন অন্যদিকে যাব? মাগো, একটা কবির থাকবে প্রতিভা, থাকবে সৌন্দর্য, থাকবে সাবজেক্ট, কি থাকবে তার সুন্দর গান, রচনা শক্তি, এগুলো না থাকলে সে কবি নাকি? আরে সেই ধরলাম যদি যাবি ও পার, হয়ে গেছে কবি গান। যাক, আইসেন কয়জন না, এবার শুরু করি, আর অন্য কথায় যাব না, কারণ আপনারা দেরি করছেন, করেন, সেই কয়জন বাদ পড়বে। তাহলে একদিকে থাকবে আমার কোন পালানি করবো, কারণ মুকুন্দ দাস আর কৃষ্ণ দাস, কি কন? কৃষ্ণ দাস কবিরাজ আর একজন হচ্ছেন মুকুন্দ দাস। তাহলে এই নাম ভূমিকায় আজ আমরা আলোচনায় মত্ত হব। এই মুকুন্দ দাস হচ্ছেন কৃষ্ণ দাস কবিরাজের শিষ্য। তাহলে সম্পর্কে গুরু শিষ্য, আর গুরু শিষ্যের সঙ্গে আর একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে, ওটা আমি উল্লেখ করলাম না, সব ধরনের সম্পর্ক, কিন্তু এর মধ্যেও থাকে পবিত্রতা। যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, গুরু শিষ্যের মধ্যে সম্পর্কটা ততটুকু মধুর। যাক আমা, কোথাও যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন, আর কোনো গান যদি শোনার ইচ্ছে থাকে একটু জানাবেন। মিলন গীতি ধরলে কিন্তু আর গাওয়া যায় না মা, আমি যদি আমার জানা থাকে আমি গাইব। এসেছি আপনাদের আনন্দ দিতে, আর সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবেন যেন এখানকার কর্তৃপক্ষ ভালো থাকেন, তারা যেন এই অনুষ্ঠান দীর্ঘ দিন ধরে চালিয়ে নিয়ে যেতে পারেন, এইটুকু নিবেদন রইল। এবার একটা প্রেমধ্বনি দিয়ে আলোচনার মধ্যে যাব, সবাই মিলে একটু বলবো জয় জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে, হরি হরি বল। আমি মানুষ নামের মুখোশ পড়ে কোবা সোনাই দিন কাটাই, আমি এবার মরে মানুষ হব সে ভরসা নাই। আমি মানুষ
কৃপাতে মানুষ হয়ে আমি এলাম দুনিয়ায়, তার ভজনে রইল না মতি ভুলিয়া মায়া। ভুলিয়া মায়া যার কৃপাতে মানুষ হয়ে আমি এলাম দুনিয়ায়, তার ভজনে রইল না মতি ভুলিয়া মায়া। ভুলিয়া মায়া আমার সৎসঙ্গে না সৎ ব্যবহার করি, অসৎ সঙ্গে আহার বিহার সৎসঙ্গে নাই। আমার সৎসঙ্গে নাই, আমার সৎসঙ্গে নাই, আমার সৎসঙ্গে নাই সদ্ব্যবহার করি, অসৎ সঙ্গে আহার বিহার সৎসঙ্গে নাই। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথা পাই। কি অপূর্ব কথা, আমি এবার মোরে মানুষ হব সে ভরসা নাই। কত বড় আত্মনিবেদন তুলে ধরেছেন কবিতার লেখনীতে। আমরা শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির কথা শুনেছি। শ্রবণ, কীর্তন, মনন, অর্চন, বন্দন আছে না মা? পরিশেষে সক্ষ আত্মনিবেদনম, কবিতার আত্মনিবেদনকে জানিয়েছেন আমি এবার মনে আর মানুষ হব না। কেন? একটা চাকরি পেতে গেলে যেমন দক্ষতার পরিচয় দিতে হয়, আমি যে আবার মানুষ হয়ে জগতে আসব, আমার তেমনি কোনো যোগ্যতা আছে কি? মানুষ হয়ে জগতে এসেছি, আমার যা করণীয় আমি তা করেছি কি? আমি নিজের সুখের জন্য অপরের সুখ ধ্বংস করিনি তো? আমি কি আমার মা বাবার প্রতি যথার্থ কর্ম করতে পেরেছি? আমরা অনেকেই বলি, হে গোবিন্দ তোমার করুণা হলো না, এত কষ্ট আমাকে দিলে। এগুলো আমাদের অজ্ঞানতার বহিঃপ্রকাশ। তে গোবিন্দ যে আমাকে করুণা করবে, আমি সেই ক্ষেত্রটা তৈরি করেছি কি? কৃষক যখন ফসল ফলায়, জমিকে কর্ষণ করতে হয়, তাই না? চাষ দিতে হয়, আগাছা বাদ দিয়ে যখন উপযুক্ত হয় তখন বীজ রোপণ করে। তাহলে ভগবান কৃষ্ণ আমাকে যে কৃপা করবেন, আমি আমার ক্ষেত্রটা তৈরি করেছি কি? আমি কি ভালোতে অবস্থান করি? আমি কি একদিনে চোখের জলে বলেছি, গোবিন্দ তুমি সুখে থাকো? আমি যদি আপনার মঙ্গল কামনা করতে পারি, তার পরবর্তী মুহূর্তেই আমার মঙ্গল সাধিত হবে। যে ব্যক্তি অপরের মঙ্গল চিন্তা করতে পারে না, তার মঙ্গল হতে পারে না। ভগবানের কৃপা তো সব দিকে ছড়িয়ে, ভাগবত রূপে, নাম রূপে, ভক্ত রূপে তার কৃপা ছড়ানো।
তাই তো কবির গান, বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুকর্মের বসে সততম গম। বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুকর্মের বসে সততম গম। আমার মন বসে না হরি নামে, আমি সদা মত্ত থাকি কামে। মন বসে না হরি নামে সদা মত্ত থাকি কামে। আমার মন বসে না হরি নামে, আমি সদা মত্ত থাকি কামে। মন বসে না হরি নামে সদা মত্ত থাকি কামে। আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, সে ভাবনা ভাবি না। এবার মনে মানুষ হব সে ভরসা নাই আমি, এবার মনে মানুষ হব সে ভরসা নাই। মুখে আমার মিষ্টি ভরা, অন্তর ভরা বিষ, কেউ না জানে জানে আমার প্রাণের জগদীশ। প্রাণের জগদীশ। মুখে আমার মিষ্টি ভরা, অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানে জানে আমার প্রাণের জগদীশ। প্রাণের জগদীশ। সেই এই জগতের কল্যাণের তরে যিনি পরম দয়াল, সেই মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, সেই পুণ্যভূমির মাটিতে আজ দাঁড়িয়েছি ভক্ত সঙ্গে। গৌর কথা, গৌর প্রেমরস আস্বাদন করবার জন্য আপনারা সকলেই উন্মুখ, কিন্তু মূলত আমি তো এক দুর্মুখ। যার গৌর ভজন না আছে, সত্যি গৌর ভজন যিনি না করেন, তার মুখে গৌর কথা শোভা পায় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু নিজ মুখে বলেছেন, যিনি নিজে আচরণ না করে প্রচার করতে যান, আর যিনি নিজে আচরণ করেন কিন্তু প্রচার করেন না, দেখেছেন এর মধ্যে কতখানি তারতম্য। প্রচার করে শুধু, না করে আচার, আর আচার করে কেহ, না করে প্রচার। আচার প্রচারের করে দুই কার্য, তিনিই জগৎগুরু, জগতের আচার্য। চৈতন্য চরিতামৃত ধার্য করেছেন মহাপ্রভু যেজন। তাহলে আচার করে কেহ, না করে প্রচার, নিজে আচরণ করে গোপনে, গোপন ভজন, প্রচার করেন না। তাহলে শুধু নিজের উন্নতি কামনা করেন, নিজের কথা ভাবেন, জগতের কথা ভাবেন না। আর প্রচার করে কেহ, না করে আচার। আর যিনি শুধু প্রচার করেন কিন্তু নিজে আচরণ করেন না, আচার প্রচারের, যিনি আচার প্রচারের করহ দুই কার্য,
তিনিই জগৎগুরু, জগতের আচার্য, তিনিই আচার্য, তিনিই একমাত্র মানুষকে শিক্ষা দিতে পারেন, তিনিই জগতের গুরু, তিনি এই জীবজগতের কল্যাণ কামনা করেন। যতবার ভগবান জগতে অবতীর্ণ হয়েছেন সবাই তাকে বলেন প্রভু। বাবা, তাই তো? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারিটি যুগের মধ্যে ভগবান যতবার জগতে অবতরণ করেছেন, রামচন্দ্র সত্যে নারায়ণ, প্রভু নারায়ণ। ত্রেতায় রাম রাজীবলোচন, প্রভু বলে করে সম্ভাষণ। দাপরে শ্রীকৃষ্ণ ভগবান, তিনি পরমাত্মা, সেই ভগবান শ্রীকৃষ্ণকেও প্রভু বলে সবাই করেছেন সম্ভাষণ। একমাত্র গৌরাঙ্গ সুন্দরকেই জগৎবাসী সবাই মহাপ্রভু বলে ডেকেছেন। অর্থাৎ প্রভুরও প্রভু যিনি, মহাপ্রভু জগতে হলেন তিনি। বিশ্ব জগতের কল্যাণ কামনা করে, বিশ্ব জগতের কল্যাণের তরে নিজের সর্বস্ব উজাড় করে, এমনকি এত বড় সুন্দরী স্ত্রী রত্নকে তিনি ঘরে রেখে একাকী সারা বিশ্ব জুড়ে করেছেন পরিভ্রমণ। রাধা প্রেমের বিরহ নিয়ে গম্ভীরায় গিয়ে চতুর্পার্শ্বের দেয়ালে মুখ ঘষতে ঘষতে তার এই চামড়াগুলি উঠে উঠে মাংসপিণ্ড থেকে ফুটে ফুটে রক্তের ধারা ঝরে পড়েছে। এত বড় প্রেমময় স্বভাব কার জন্যে করেছেন? জগৎবাসীর জন্য করেছেন। কেন মহাপ্রভু বলবেন না? অভাবা মুকুন্দ এমন প্রেমের মানুষ, তাই তো প্রেম জগতে একবারই মাত্র প্রকট হয়ে এসেছিলেন, তিনি শ্রীমন মহাপ্রভু। যত দার্শনিকরা, যত মনীষীরা তারা ওই কথাই বলেছে। পৃথিবীতে প্রেম একবারই মূর্তি ধরে এসেছিলেন, প্রেম মূর্তি ধরে এসেছিলেন, প্রকট হয়ে এসেছিলেন, তিনি হলেন শ্রীমন মহাপ্রভু। তাই এই পুণ্যভূমির মাটিতে বাবা, সেই মহাপ্রভু সম্পর্কে সেই গৌর কথা আলাপন করবার মতো ক্ষমতা আমার নেই। আমি সেই ভক্তি প্রেমরস আস্বাদন করতে পারিনি, সেই প্রেমের সম্ভার সাধনায় আমার হৃদ মন্দিরে আমি গ্রথিত করতে পারিনি। তবে যদি ভক্তের কৃপা বর্ষিত হয়, মুখও বাচাল হয়ে যায়। তাই আপনাদের মতো ভক্তগণ, আপনাদের মতো ভক্তিমতী মায়েরা যদি একবার কৃপা করে এই অধমের শিরে সেই সুভাষিস দায় ধরে, তাহলে আমার এই ক্ষুদ্র মানব জনম ধন্য হয়ে আমিও যেতে পারি সেই অপূর্ব প্রেমনগরে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে।
হরি 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 বল। হরি বল হরি বল। জয় নিতাই। ধ্যান দিয়ে যার নাগাল না পায়, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান উক্তি দিয়েই আমার এই ক্ষুদ্র জীবনের পথ চলা শুরু। জীবন পথে চলতে গিয়ে একদিন বন অঙ্গনময়ে থমকে দাঁড়িয়েছিলাম বিটপির শাখায় পাখির কণ্ঠে গান শুনে। সেদিন আমারও গাইতে ইচ্ছে হয়েছিল। আপনারা সকলেই শুনেছেন এই ভারতের একজন নন্দিত শিল্পী, জননন্দিত শিল্পী, যদিও তিনি আজ আমাদের মধ্যে নাই, সেই সকলের প্রিয় মান্নাদের কণ্ঠে সেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। মান্নাদের কণ্ঠে এই অপূর্ব গানখানি আজও ইথারে ভেসে আছে। উনি গেয়েছিলেন, সেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। তাই যদিও আমি ভালো গাইতে পারি না, তবু আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি ততক্ষণ আমার সেই ধ্যানের দেবতা এই প্রাণে এসে দাঁড়ায়। আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার চরণ তলে, আর তাহারই প্রেমের ছোঁয়া জাগে আমার এই ভাঙা বুকে। আর যখন গান ভেঙে যায়, আখি মেলে তাকিয়ে দেখি আমার প্রাণের বান্ধব অনেক দূরে। তাই তো ব্যথার সুরে তখন গেয়ে উঠি, আমার গানের মাঝে, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে, আমার গান ফুরালে আখি মেলে, গান ফুরালে, আমার গান ফুরালে আখি মেলে, চেয়ে দেখি তুমি নাই। আমার গানের মাঝে তোমায় খুঁজে যখন আমি পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যখন কাছে পাই। আমার গানের কলি, গানের কলি যেন তোমার চরণ ছুঁয়ে যায়। এই সুরেরই আলপনায় তোমার পরশ মাখা রয়, পরশ মাখা পাই। আমার গানের কলি, গানের কলি যেন তোমার চরণ ছুঁয়ে যায়। আরে সুরেরই আলপনায় তোমার পরশ মাখা রয়, পরশ মাখা পাই। আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায়, প্রাণে তোমার, আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায়, আমার আমি ভুলে যাই। গানের মাঝে তোমায় খুঁজে যখন আমি পাই, দয়ালে গানের মাঝে তোমায় খুঁজে যখন আমি পাই। হ্যালো, হ্যালো, একটু কমে গেল বোধহয়। হ্যালো, হ্যালো চেক, একটু ভাসিয়ে দাও।
হ্যালো, আর হালকা করে একটু রিভাইভ দিবা, যেন একেবারে বেশি প্রতিধ্বনি না হয়। আচ্ছা, প্রভু তোমার গানে দুনায়নে যখন ধরে যা, আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ প্রভা। তোমার চরণ ও প্রভু তোমার গানে দুনায়নে যখন ধরে যা, আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ প্রভা। তোমার চরণ ও তখন তোমার প্রেমে হই সুশীতল, তোমার প্রেমে আমি তোমার প্রেমে হই সুশীতল, আমার ব্যথা ভুলে যাই। গানের মাঝে তোমার সুরে যখন আমি পাই দয়া, গানের মাঝে তোমার সুরে যখন আমি পাই। অধম নিশি বলে পূর্ণ হয়ে তোমারই দানে, তোমার পূজার অর্থ সদাই আমার এই গানে। আমার এই গানে অধম নিশি বলে পূর্ণ হব তোমারই দানে, আমি তোমার পূজার অর্থ সদাই আমার এই গানে। আমার এই গানে ও তুমি থেকো